হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে শনিবার, আজকে এপ্রিল মাসের 6 তারিখ। এখন বিকেল 5টা বাজে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটি শুরু করলাম। আজকে কিন্তু একটা বড় চিন্তা দূর হলো মাথা থেকে, কারণ আজকে কিন্তু ছেলের এক্সাম শেষ হয়ে গিয়েছে। আর ছেলের এক্সাম হলে এতদিন না আমার এক্সাম হলো, সেটা তো আমি বুঝেই উঠতে পারছিলাম না। এক্সাম তো আজকে শেষ হয়ে গিয়েছে, তাই কিন্তু আজকে মনটা অনেক খুশি খুশি। এখন বিকেলের টাইম, তো আজকে ভাবলাম যে এই কিচেনের ক্যাবিনেটটা না পরিষ্কার করি। এখানে আমি রেগুলার যে সমস্ত কাপ, প্লেট, চামচ এগুলো ব্যবহার করি, এগুলোই কিন্তু রাখি। তো এগুলো না অনেকদিনই পরিষ্কার করা হয় না, জায়গাটা জল পড়ে পড়ে না মলিচা পড়ে গিয়েছে। তাই ভাবলাম যে আজকে জায়গাটা একটু ক্লিন করে ফেলি। আর তারপরে আবার একটু নিচেও যাব। আর আজকে তো শনিবার, সোনার এমনিতেই এক্সাম শেষ, তার উপরে শনিবার স্কুল ছুটিই থাকে, তো ও তো বাড়িতেই আছে। তো ও না একটু নিচতে গিয়েছে এই টাইমে, যদি এখন বাড়িতে নেই, নিচতে ফ্রেন্ডদের সাথে খেলছে, তো আমিও নিচকে যাব। তার আগে ভাবলাম এই ক্যাবিনেটটা একটু পরিষ্কার করে ফেলি, তারপরে নিচকে যাব। তো দেখো আমি কিন্তু কাপ, প্লেট, বাটি, কাঁচের যে সমস্ত জিনিসপত্রগুলো আছে আর কি, কাঁচের পাথরের সবগুলো কিন্তু ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দেখো এই জায়গাটাতে এখন ভালো করে একটু মুছে নিচ্ছি। এখানে দেখো জল পড়ে পড়ে কেমন মলচা পড়ে গিয়েছে। তো আমি না ওই যে স্টিলের কচপ্রাইটটা থাকে ওটা দিয়ে একটু ঘষে দিয়েছি। তারপরে যে দেখো রুমাল দিয়ে পরিষ্কার করে নিয়েছি, কি সুন্দর কিন্তু নতুনের মতো পরিষ্কার হয়ে গিয়েছে। আর এখনই জিনিসগুলো না রেখে দেব, তো জল ঝরার মতো টাইম নেই, তো আমি গুছিয়ে রেখে তারপরে নিচকে যাব। তাই দেখো এখন আমি তোয়ালা দিয়ে সব ভালো করে পরিষ্কারও করে নিয়েছি, মানে ভেতরের জলগুলো। আর এখন দেখো সাজিয়ে আমি রেখে দিচ্ছি। আর এখানে না দেখো একটা জিনিসও কিন্তু ম্যাচিং সব নেই, মানে কোনোটার হয়তো দুটো ভেঙে গিয়েছে কাপের, কোনোটা হয়তো একটা বেঁচে আছে গ্লাসের, মানে সব দেখো একটা দুটো করে আছে। তো এগুলো আমি রেগুলার ইউজ করি, তো এগুলো এখানে গুছিয়ে রেখেছি। আর দেখো কি সুন্দরভাবে গুছিয়ে রেখে দিলাম। আর এবারে কিন্তু একটু নিচতে যাব। আর নিচে থেকে দেখো চলেও এসেছি। তো এখন না ওই 7টার মতো বাজে। একটু গিয়েছিলাম নিচকে, গার্ডেনেও বসেছিলাম একটু, তারপরে যে নিয়ে আসলাম পিৎজা। তো ছেলে বললো যে আজকে আমাকে পিৎজা খাও। আর এক্সামের জন্য না অনেক দিন বাইরের কোনো ফুড খাওয়া হয়নি, মানে ফাস্ট ফুড তো খাওয়াই হয়নি, অনেক দিন হলো। তো আজকে পিৎজা আনলাম, প্রায় 10 দিন পরে বাইরের কিছু খাবার খাচ্ছি। তো দেখো পিৎজার ওপরে আমি এখন দেখো একটু লঙ্কা ছড়িয়ে নিচ্ছি, প্যাকেটে থাকে আর কি। আর সোনার দিকটাতে দিলাম না, কারণ একদমই মির্চি পছন্দ করে না খেতে। আর ওপর থেকে দেখো একটু সস ছড়িয়ে দিলাম। আর এখন কিন্তু আমি আর সোনায় দুজনেই কিন্তু পিৎজাটা খেয়ে নেব। আমার আজকের ভিডিওটি এখনো পর্যন্ত তোমরা যে সমস্ত বন্ধুরা দেখলে, তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটু লাইক করে দিও। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পিৎজা খেয়ে নেওয়ার পরে এখন চলে এসেছি আবার কিচেনে। তো এখন কিন্তু আমি রাতের ডিনারটা রেডি করে নেব। রাতের ডিনারে আজকে বানাবো এগ বিরিয়ানি, সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতে। তো দেখো আমি জল বসিয়ে দিয়েছিলাম, জল গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আমি দুটো তেজপাতা, এলাচ আর দালচিনি দিয়েছি। আর 1 চামচ দিয়েছি সাদা তেল। আর তারপরে কিন্তু আমি বিরিয়ানির চালটা দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়েছি। তারপরে কিন্তু আমি দেখো 70% কিন্তু চালটাকে কুক করে নিয়েছি। আর আমি কিন্তু এবার দেখো ভাতটা হয়ে যাওয়ার পরে নামিয়ে নিয়েছি। আর সাদা জলে না একটু ধুয়ে নিয়েছি, তাহলে না ভাতগুলো গায়ে গায়ে না একদমই লেগে যাবে না। কড়াই বসে দিয়েছি। তো এবারে কিন্তু আমি মশলাটা করে নেব। কড়াইতে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। আমি কিন্তু সরষের তেলেই পুরো রান্নাটা করব। তো দেখো তারপরে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখন বেরেস্তা বানিয়ে নেব। তো পেঁয়াজটাকে কিন্তু হালকা আঁচে পুরো ব্রাউন কালার করে দেখো আমি ভেজে নিয়েছি। তো আমার কিন্তু বেরেস্তা রেডি হয়ে গিয়েছে। আগে থেকে কিন্তু আমি ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি। তো ডিম আর আলু কিন্তু আমি একসাথে সিদ্ধ করে নিয়েছি। আর এখন আমি ডিমটাকে দেখো ভেজে নিচ্ছি, নুন আর হলদি মাখিয়ে নিয়েছি। আর একটু দেখো ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি, তো তাহলে না ভেতর পর্যন্ত বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর নুনটাও কিন্তু বেশ ভালোভাবে ভেতর পর্যন্ত ঢুকে যাবে।
তো দেখো আমি ডিমটাকেও ভেজে নিয়েছি। আর অনেকে কিন্তু বিরিয়ানিতে ডিম আবার ভেজে দেয় না, তো আমার বেশ ডিমটাকে ভেজে দিতেই ভালো লাগে, তাই আমি ভেজে নিয়েছি। এখন আমি দেখো আলুটাকেও নুন আর হলদি মাখিয়ে ভেজে নিচ্ছি ভালোভাবে। তো আলুটা কিন্তু আমার অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, শুধু আমি তেলে একটু ভেজে নিয়েছি। আর এখন দেখো ওই তেলের মধ্যেই আমি এলাচ দিয়েছি, দালচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে কিন্তু আমি এবারে পেঁয়াজটা দিয়ে দিলাম। যেরকম আমরা চিকেন বিরিয়ানি, যে কোনো বিরিয়ানি যাই করি না কেন, মানে চিকেন বিরিয়ানি বলো, আন্ডা বিরিয়ানি বলো, যেভাবে মশলা কষি আমি কিন্তু সেইভাবে একটা মশলা করে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা ভেজে নেওয়ার পরে কিন্তু 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুনটাকে একটু কষিয়ে নিয়ে টমেটো কুচি দিয়েছি। তারপরে কিন্তু আমি এখন দেখো পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, হলদি গুঁড়ো, জিরা গুঁড়ো আর কিন্তু লবণ। এবার কিন্তু ভালোভাবে আমি তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে কিন্তু হালকা আঁচে একটু কষিয়ে নেব ভালোভাবে। অল্প অল্প করে আমি জল দেব, তারপরে কিন্তু আমি ভালোভাবে দেখো কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, তো 1 চামচ আমি টক দইকে ফেটিয়ে নিয়েছি ভালোভাবে। তো তারপরে দেখো মশলার সাথে দিয়ে আবার কিন্তু আমি ভালোভাবে একটা মশলা কষিয়ে নিয়েছি। তো দেখো পুরো কিন্তু তেল ছেড়ে গিয়েছে। আর এবারে কিন্তু আমি ডিম আর আলুটাকে দিয়ে দিয়েছি। আর এবার কিন্তু আমি উপর থেকে দেবো দেখো একটা বিরিয়ানি মশলা। তো এখানে দেখো 1/2 চামচের মতো আমি বিরিয়ানি মশলা অ্যাড করলাম। তো গ্যাসটাকে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এই টাইমে। তো আমি জাস্ট একটু সবের সাথে মিশিয়ে নিয়েছি। আর লাস্টে দিলাম এখানে ধনা পাতা। আর নুনটাকে কিন্তু পরিমাণ মতো তোমরা একটু চেখে নেবে লাস্টে, যে ঠিক আছে কিনা নুনের পরিমাণটা। এদিকে দেখো আমি একটা ডেকচি নিয়ে নিয়েছি। তো এখানে আমি দিয়েছি 1 চামচ ঘি। ঘিটাকে ভালোভাবে চারপাশে মাখিয়ে নিয়ে বেরেস্তা কুচি দিয়েছি। তারপরে দিলাম দেখো ভাতটাকে দিয়ে দিলাম, আর নিচেতে একটা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা এটা। এবারে কিন্তু দেখো আমি দুটো স্টেপে এইভাবে দিয়ে দেব। প্রথমে আমি ডিম আর আলুর মশলাটা দিয়েছি, তারপরে আবার ভাত দিয়ে বেরেস্তা কুচি দিয়ে দেখো আমি ওপরে আবার যেটুকু ছিল সবটুকু দিয়ে আবার ভাত দিয়ে কিন্তু দেখো ওপরে বেরেস্তা দিয়ে দিলাম, আবার একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর ওপর থেকে কিন্তু আমি ঘি দিয়েছি। আর এদিকে দেখো আমি একটু কালারের জন্য ফুড কালার অ্যাড করব। তো ওই যে কড়াইতে মশলা কষেছিলাম, তো ওখানে আমি 2 চামচের মতো জল দিয়েছি। তারপরে দেখো জলের মধ্যে অল্প একটু ফুড কালার দিয়ে কিন্তু একটু গরম করে নিয়েছি জাস্ট। তো ওপর থেকে দিয়ে দিলাম, কালারটা বেশ সুন্দর কিন্তু আসবে। আর তাওয়া বসিয়ে দিয়েছি, আর এইভাবে দেখো আমি রেখে দিলাম, আর ওপরে একটা ভারী নোড়া চাপিয়ে দিলাম। আমি এইভাবে 20 মিনিটের মতো রেখেছিলাম স্লো আছে। তো এবারে দেখো 20 মিনিট পরে আবার ফিরে এলাম, আর দেখো কি সুন্দর কুক হয়েছে। আর ভাতটাও কিন্তু পুরো রেডি হয়ে গিয়েছে, একটু কিন্তু ভাতটা শক্তও নেই। আমি এইভাবেই বাড়িতে বিরিয়ানি বানাই, এগ বিরিয়ানি। আর এখন তো কম বেশি আমরা সবাই বিরিয়ানি বানাতে জানি, তাই বলার আর কিছু নেই। তো এটাই বলবো যে রেসিপিটি ভালো লাগলে কিন্তু একটু লাইক করে দিও। এখন দেখো আমি একটা স্যালাড বানিয়ে নেব। তো এটাকে কচুম্বার বলে। তো এখানে দেখো আমি দই নিয়েছি, আর শসা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি নিয়েছি, পরিমাণ মতন দিয়েছি এখানে বিট নুন, আর লবণও দিয়েছি এমনি, আর গোলমরিচের পাউডার, জিরা পাউডার, আর আমি দিয়েছি এখানে চাট মশলা। আর এবার কিন্তু আমি ভালোভাবে দেখো মিশিয়ে নিচ্ছি সব কিছুকে একসাথে। আর এই কাচুম্বার না বিরিয়ানির সাথে খেতে বেশ ভালোই লাগে। তো দেখো বিরিয়ানির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর কালারও যেমন ভালো এসেছে, আর খেতেও কিন্তু বেশ টেস্টি হয়েছে। আর সেই সাথে বন্ধুরা আজকের ভিডিও থেকে কিন্তু আমি বিদায় নিচ্ছি। তোমরা কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটি কেমন লাগলো তোমাদের কাছে। ভালো লাগলে লাইক করে দিও। তো আজকের মতো বাই বাই।